হয়ে গেল গল্পটা। এবার আমরা যাব কোশ্চেনে, চলো যাই। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড মিসেস উইলসন থিঙ্ক অ্যাবাউট দ্য ড্রেস অফ দ্য চিলড্রেন attending the party? Answer: Mrs. Wilson thought that the costumes in India are very colorful and the children attending the party were dressed so different from one another. Second, to which state of India did the following children belong? Karan Singh, Saroj, Bimala. What is the mother tongue of each of them? Karan Singh belongs to the state of Punjab and Saroj and Bimala belong to Maharashtra and Gujarat respectively. এখানে বলছে, মানেগুলো বলা হলো না। হোয়াট ডিড মিসেস উইলসন থিঙ্ক অ্যাবাউট দ্য ড্রেস অফ দ্য চিলড্রেন অ্যাটেন্ডিং দ্য পার্টি? মিসেস উইলসন কি ভাবছিলেন যারা যে বাচ্চারা এই পার্টিতে যোগ দিয়েছে তাদের পোশাক সম্পর্কে? মিসেস উইলসন ভাবছিলেন যে ভারতে কত সুন্দর মানে তোমার উজ্জ্বল রঙের কাপড় চোপড় আছে এবং খুবই রঙিন। অ্যান্ড দ্য চিলড্রেন অ্যাটেন্ডিং দ্য পার্টি, যারা পার্টিতে এসেছে যে বাচ্চারা, তারা সব সুন্দর সুন্দর পোশাকে সেজেছে, কিন্তু প্রত্যেক একজনের পোশাকের সঙ্গে আরেকজনের পোশাক আলাদা। ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, একের চেয়ে অন্যেরটা আলাদা। টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডিড দ্য ফলোয়িং চিলড্রেন বিলং? এর নিচের যে বাচ্চাদের নাম দেওয়া হয়েছে এরা কোন স্টেটে বাস করে? হোয়াট ইজ দ্য মাদার টাং অফ ইচ অফ দেম? তাদের প্রত্যেকের মাতৃভাষা কি? করণ সিং বিলংস টু দ্য স্টেট অফ পাঞ্জাব অ্যান্ড সরোজ অ্যান্ড ভিমলা বিলংস টু মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট রেসপেক্টিভলি। মানে করণ সিং পাঞ্জাবের বাসিন্দা, মানে পাঞ্জাব স্টেট থেকে আসছে, সরোজ আসছে তোমার মহারাষ্ট্র থেকে এবং বিমলা আসছে গুজরাট থেকে। মাদার টাংস অফ করণ সিং, সরোজ অ্যান্ড ভিমলা আর পাঞ্জাবি, মারাঠি অ্যান্ড গুজরাটি রেসপেক্টিভলি। মানে করণ সিংয়ের হলো তোমার পাঞ্জাবি, সরোজের হলো মারাঠি এবং ভিমলার হলো গুজরাটি। রেসপেক্টিভলি মানে যথাক্রমে। হোয়াট উড বি দ্য মাদার টাং অফ খোরশেদ অ্যান্ড হানিফ? হানিফ এবং খোরশেদের মাদার টাং কি? তোমরা খোরশেদ দস্তুর বলে একটা মেয়ের কথা শুনেছিলে, সেই খোরশেদ দস্তুরের মাদার টাং কি? আর হানিফের? Hanif uses Hindi at home, so it can be said that his mother tongue is Hindi. হানিফ বাড়িতে হিন্দি ভাষা ব্যবহার করে, সুতরাং এটা বলা যায় যে হানিফের মাদার টাং হিন্দি। বাট দেয়ার ইজ নো মেনশন অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই খোরশেদ দস্তুর অ্যাট হোম। কিন্তু তোমাদের যে দুটো পার্টে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে দুটো পার্টে, কোথাও কিন্তু খোরশেদ দস্তুর কি ভাষা ব্যবহার করে বাড়িতে এটা কিন্তু বলা নেই। কিন্তু কনসিডারিং হার নেম ইট সিমস দ্যাট সি ইজ এ পার্সি। তার নামকে আমরা নাম বিবেচনা করে বুঝতে পারছি যে সে একজন পার্সি। অ্যান্ড মোস্ট অফ দ্য পার্সি ইন্ডিয়ান পার্সিস ইউজ গুজরাটি অ্যাট হোম। এবং বেশিরভাগই ভারতে যেসব পার্সি বাস করে সেসব বেশিরভাগই পার্সি বাড়িতে গুজরাটি ব্যবহার করে। So we can say that Khurshed's mother tongue is Gujarati. সুতরাং আমরা বলতে পারি যে খুরশেদের মাতৃভাষা হলো গুজরাটি। তারপরে হোয়াট হেল্পস অল দ্য পিপল অফ ইন্ডিয়া টু ফিল দ্যাট দে আর ওয়ান? হিন্দি is the common language of all Indians, and that helps all the people of India to remind that although they come from various parts of India, but India is their motherland, so they are all Indians and they feel that they are one. হিন্দি হলো ভারতের একটা কমন ভাষা, সমস্ত ভারতীয়র কাছে হিন্দি হলো একটা কমন ভাষা, যে ভাষায় সবাই মোটামুটি বলতে পারে, এবং এটাই আমাদের ভারতের জনগণকে সাহায্য করে এটা মনে রাখতে যে তারা যতই ভারতের বিভিন্ন অংশ থেকে এসে থাকুক না কেন, ভারত তাদের মাতৃভূমি। সুতরাং তারা সবাই ভারতীয় এবং তারা অনুভব করে যে তারা এক।
হোয়াট ডিড মিসেস উইলসন সে ওয়াজ কমন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা? মিসেস উইলসন কি বলেছিলেন যেটা ভারতের এবং আমেরিকার মধ্যে কমন? কমন মানে কি? একই রকম। মিসেস উইলসন said that like Indians, Americans too had to struggle for their freedom. মিসেস উইলসন বলেছিলেন যে ভারতের লাইক ইন্ডিয়ানস মানে ভারতীয়দের মতোই আমেরিকানরাও তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। দ্যাট ইজ দ্য কমন থিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড, এইটাই হলো ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কমন থিং। এবার ওয়ার্ড প্র্যাকটিস এসো তোমাদের বইয়ের মধ্যে পাবে, এটা বই না খুললে বুঝতে পারবে না। এখানে বলছে তোমার বিমলাজ মাদার ওয়াজ চ্যাটিং অ্যাওয়ে ইন দ্য গার্ডেন উইথ মিসেস উইলসন। বই থেকে পড়ো। ইউ মে চ্যাট, টক অর আর্গু উইথ এ ফ্রেন্ড, এ কম্পানিয়ন অর এ গেস্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চ্যাটিং অ্যান্ড আর্গুইং? চ্যাটিং আর আর্গুইং তোমার মধ্যে তফাৎ কি? চ্যাটিং এর মানে হলো টকিং ইন ইনফরম্যাল ওয়ে, মানে কোনো বিষয় নিয়ে একটা বাঁধাধরা কথা চ্যাটিংয়ের মধ্যে হয় না, এলোমেলো গল্প নানা রকমের হয়। আর আর্গুইং হলো গিভিং রিজনস ফর ওয়ানস ওপিনিয়ন। আর্গুইং হলো যুক্তি দেওয়া, কোনো আমার একটা মত আছে, সেই মতটা যে ঠিক সেটা প্রমাণ করার জন্য আমাকে যুক্তি যে দেয় সেটাকে বলে আর্গু করা বা আর্গুইং। আচ্ছা, দ্য মিনিং অফ দ্য টু ওয়ার্ডস শোজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। এই দুটো তোমার এই শব্দের মানেই বুঝিয়ে দিচ্ছে এদের মধ্যে তফাৎ কি। এখানে একটা প্রশ্ন আছে, ডিড মিসেস দেশাই আর্গু উইথ মিসেস উইলসন অ্যাট এনি স্টেজ? মিসেস দেশাই কি মিসেস উইলসনের সঙ্গে কখনো তর্ক করেছিলেন? কোনো অবস্থাতে করেননি, তা তো গল্প করছিলেন। সুতরাং নো, মিসেস দেশাই ডিড নট আর্গু উইথ মিসেস উইলসন অ্যাট এনি স্টেজ। এবার মেক সেন্টেন্সেস টু শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফলোয়িং পেয়ার্স। দ্য স্টেট অ্যান্ড মাদারল্যান্ড। মিনিং হলো স্টেট এনি অফ দ্য মেম্বার্স অফ এ ফেডারেশন। আমাদের ভারত যেমন যুক্তরাষ্ট্র, তার একটা মেম্বার আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটা হলো স্টেট। আর মাদারল্যান্ড হলো দ্য ল্যান্ড অফ ওয়ান্স বার্থ, যেই দেশে যে মাটি দেশে জন্মেছে সেটা মাদারল্যান্ড। দ্য কান্ট্রি হি অর সি বিলংস টু, আর সেই দেশ যে দেশ আমাদের বা আমরা ওই দেশের। এই দুটো মানে হলো। এবার দেখো বাক্য রচনা। উই লিভ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মাদারল্যান্ড ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। দ্য মাদার টাং অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। মিনিং হলো মাদার টাং হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর ফরেন ল্যাঙ্গুয়েজ হলো ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাদার কান্ট্রি। এবার দেখো মাদার টাং বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, আর তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। রিলিজিয়াস ফেস্টিভ্যাল আর ন্যাশনাল ফেস্টিভ্যাল। রিলিজিয়াস ফেস্টিভ্যাল হলো ফেস্টিভ্যাল অফ পার্টিকুলার রিলিজিয়ান অর কমিউনিটি, আর এ ন্যাশনাল ফেস্টিভ্যাল হলো ফেস্টিভ্যাল অফ দ্য হোল নেশন। বাক্য রচনা দেখো। এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, দুর্গা পূজা ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, রিপাবলিক ডে ইজ এ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। হলো? তাহলে আজকের মতন তোমাদের আমরা এবার তোমরা আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি, তোমরা একবার দেখেন। আর একবার পড়ে দেবো? আচ্ছা, আর একবার পড়ে দিচ্ছি। What did Mrs. Wilson think about the dress of the children attending the party? Mrs. Wilson thought that the costumes in India are very colorful and the children attending the party were dressed so different from one another. To which state of India did the following children belong? Karan Singh, Saroj, Bimla. What is the mother tongue of each of them? Karan Singh belongs to the state of Punjab and Saroj and Bimla belongs to Maharashtra and Gujarat respectively. Mother tongue of Karan Singh, Saroj and Bimla are Punjabi, Marathi and Gujarati respectively. মানে করণের পাঞ্জাবি, সরোজের মারাঠি আর বিমলার গুজরাটি। What would be the mother tongue of Khurshid and Hanif? Hanif uses Hindi at home, so it can be said that his mother tongue is Hindi. But there is no mention about the language used by Khurshid and Dostur at home. এখানে কোথাও কোনো উল্লেখ নেই যে তোমার খুরশেদ দস্তুর
কোন ভাষা ব্যবহার করে বাড়িতে। কনসিডারিং হার নেম, তার নাম বিবেচনা করে, ইট সিমস, এটা মনে হলো, দ্যাট সি ইজ এ পার্সি, সে একজন পার্সি, অ্যান্ড মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পার্সিস ইউজ গুজরাটি অ্যাট হোম, এবং বেশিরভাগই যারা ভারতে পার্সি যারা বসবাস করেন তারা বেশিরভাগই বাড়িতে গুজরাটি ভাষা ব্যবহার করেন, কেউ কেউ ইংরেজি করেন, কেউ মারাঠি করেন, তবে বেশিরভাগ গুজরাটি। সুতরাং সো উই ক্যান সে দ্যাট খোরশেদ's মাদার টাং ইজ গুজরাটি। What helps all the people of India to feel that they are one? Hindi is the common language of all Indians, and that helps all the people of India to remind that although they come from various parts of India, but India is their motherland, so they are all Indians and they feel that they are one. What did Mrs. Wilson say was common between India and America? Mrs. Wilson said that like Indians, Americans too had to struggle for that freedom. That is the common thing between India and America. Word practice chatting, meaning হচ্ছে talking in informal way, arguing হচ্ছে giving reasons for one's opinion. The meaning of the words shows the difference between the two. Did Mrs. Desai argue with Mrs. Wilson at any stage? No, Mrs. Desai did not argue with Mrs. Wilson at any stage. Make sentences to show the difference between the following pairs. এখানে পেয়ার, a state and the motherland. মানে দেখো, স্টেট হলো any of the members of a federation, আর motherland হলো the land of one's birth, the country he or she belongs to. State, we live in the state of West Bengal. Motherland, India is our motherland. এইটাকে লাল করে দাও তাহলে সুবিধা হবে। স্টেট আর মাদারল্যান্ড। তারপরে এসো দ্য মাদার টাং অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। মাদার টাং এর মানে হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর ফরেন ল্যাঙ্গুয়েজ হলো ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাদার কান্ট্রি। দুটোর মধ্যে কোনো মিল নেই, মেলা তফাৎ। তাহলে এবার দেখো, মাদার টাং, বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, এটা হলো বাক্য রচনা হয়ে গেল। আচ্ছা, আর কি ফরেন ল্যাঙ্গুয়েজ? ওহো, আর ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো, রিলিজিয়াস ফেস্টিভ্যাল অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যাল। এই রিলিজিয়াস ফেস্টিভ্যাল কি? ফেস্টিভ্যাল অফ পার্টিকুলার রিলিজিয়ান অর কমিউনিটি। আর ন্যাশনাল ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল অফ দ্য হোল নেশন, পুরো জাতির একটা উৎসব। তাদের এবার বাক্য রচনা কী হবে? এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, দুর্গা পূজা ইজ এ রিলিজিয়াস দুর্গা পুজো ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, লাল করে দাও। আর এখানে ন্যাশনাল ফেস্টিভ্যাল, রিপাবলিক ডে ইজ এ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। বেশ, হয়ে গেল। এবার চলো আমরা আস্তে আস্তে উপরে যাই, তোমরা লক্ষ্য রাখো। বেশ, এগুলো কিন্তু তোমরা লিখে রাখবে, না লিখে রাখলে কিন্তু হবে না। প্রত্যেকটা কোশ্চেন এবং উত্তর সব লিখে রাখবে খাতায়, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। বেশ, তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে ছুটি চাইছি। গুড বাই। আচ্ছা, সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো থাকো, পড়াশোনা করো। বাড়ির আর সবাই নিশ্চয়ই ভালো আছেন। বেশ, আর স্কুল খুব মনে হয় তোমার পুজোর পরে খুলে যাবে। বেশ, ঠিক আছে, তাহলে গুড বাই, থ্যাংক ইউ।